কোচবিহার লোকসভা কেন্দ্রে মিটল না বাম কংগ্রেস জোটের জট। বামেদের পক্ষ থেকে একদিকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নীতিশ চন্দ্র রায়, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন পিআর রায়চৌধুরী। রাজ্যে বিভিন্ন আসনে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলেও কোচবিহার লোকসভা কেন্দ্রে ভেস্তে গেল বাম কংগ্রেসের জোট। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর বামেদের পক্ষ থেকে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানানো হয়, কিন্তু মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেনি কংগ্রেস। তাই কোচবিহার লোকসভা কেন্দ্রে জোটের বাইরে গিয়ে কংগ্রেস এবং বামেদের মধ্যে হতে চলেছে প্রতিদ্বন্দ্বিতা। জানানো হয়েছিল প্রার্থী পদ প্রত্যাহারের নিয়ে, কারণ যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার যে সিটটি নিয়ে সমস্যা ছিল, ফরব্লক দিয়েছিল পুরুলিয়ার সিটে, সেখানে ফরব্লক প্রার্থী দেবে না এমনটা ঘোষণা করেছে। সিপিএম এর কে, মানে সিপিএম এর পক্ষ থেকে একটা কোনো ব্যক্তিকে বলতে হবে। সিপিএম এর থেকে অনন্ত রায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সিম্বল অ্যালটমেন্ট হয় বা প্রার্থী ঘোষণা হয় দিল্লির মল্লিকার্জুন খড়গে এটাকে দেন। অনন্ত রায়ের বোধ আছে যে ওই সিম্বল উঠালে অনন্ত রায়ের স্ট্যাটাস আছে যে অনন্ত রায় ওই দিল্লির খড়গেজিকে জিজ্ঞেস করবে, ইয়ে করবে। এটা করতে হলে সীতারাম ইয়েচুরিকে করতে হবে। অনন্ত রায়ের সেই এখতিয়ার নেই যে সর্বভারতীয় কংগ্রেসের সিম্বল উইথড্র করানোর জন্য ওটা দিল্লির মল্লিকার্জুন খড়গেজি সিম্বল দেন এবং উনি প্রার্থী ডিক্লেয়ার করেন। ওনার কাছে আবেদন জানাতে হবে। কংগ্রেস ভরপুর লড়াই করবে। আমরা এখানে ফরওয়ার্ড ব্লকের কিছু নাই, 4-5টা লোক ফরওয়ার্ড ব্লকের ন্যাশনাল পার্টি কংগ্রেস। আমাকে আমার দলের আমার রাজ্যের নেতা অধীর রঞ্জন চৌধুরী একবারও বলেননি যে আপনি নমিনেশন উইথড্র করুন, বা আমার খড়গেজি কেউ বলেননি। আমাদের সিম্বল অ্যালটমেন্ট হলো 4 নম্বরে কংগ্রেসের হাট সিম্বলে প্রার্থী থাকবে। কোচবিহার জেলার কংগ্রেসকে বাঁচাতে, কোচবিহার জেলার কংগ্রেসের হয়ে আমি সারা জীবন রাজনীতি করেছি, 16টা রাজ্যে রাজনীতি করেছি। রাহুল গান্ধী আমার নেতা, আমাকে কোনোদিন বলেনি। আমি কংগ্রেস পার্টিকে বাঁচাতে কোচবিহার জেলায় আমি এবং আমার পরিবার আমরা সর্বস্ব দিয়ে লড়বো এবং কংগ্রেস অনেক ভালো রেজাল্ট করবে। ফরওয়ার্ড ব্লকের তো কোনো নামও নিশান নেই। জেলা কার্যকারী সভাপতি বলছে তিনি অনেক জেলা রাজ্য নেতৃত্ব চেষ্টা করেছিল প্রার্থীর সাথে যোগাযোগ করার জন্য, তিনিও চেষ্টা করেছেন কিন্তু প্রার্থীর সাথে যোগাযোগ করতে পারেন। উনি জানেন না, জেলা আমাদের সবার সাথে আমার সারাদিন কথা হয়েছে, রাজ্য নেতৃত্বের সাথে, প্রার্থীর সঙ্গে রাজ্য নেতৃত্বের কথা হয়েছে। একবারও অধীরবাবু ফোন করে কখনো বলেননি যে আপনারা প্রার্থী তুলে নিন, বা আমাদের কাছে এরকম কোনো মেল সর্বভারতীয় থেকে একটা কোনো লিখিত ডকুমেন্ট আসেনি প্রার্থী তুলে নেওয়ার। তাই এইসব গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। জেলা কংগ্রেসের সাথে আপনাদের কি সমন্বয়ের কোনো সমস্যা হচ্ছে? ওনারা কিছুই জানেন না, অন্ধকারে আছে না। জেলা কংগ্রেসের সাথে সবার সাথে সমন্বয় আছে। গতকালও মিটিং, একটু বাদে আবার মিটিং হবে। ওই জেলা কংগ্রেসের নেতারা এখানে এসছে, 1-2 জন হয়তো কেউ বাইরে ছিল জানে না। সবাইকে একটু পরেই আবার সবাই মিটিং হবে, সবাই জানবে। কোনো সমন্বয়ের অভাব নেই। গতকালকে সারা জেলার সমস্ত নেতারা এসছে এবং সমস্ত কর্মী এবং জেলার নেতাদের কোচবিহার হাট সিম্বল পেয়ে সবাই উচ্ছ্বসিত। এই বাঘের ফরওয়ার্ড ব্লকের জন্য কেউ জাতীয় কংগ্রেস ছেড়ে দেয় নাকি তার সিম্বল? এটা কোনোদিন হতে পারে? নরেনবাবু যেসব অসভ্য ভাষায় কোচবিহারে এসে কংগ্রেসকে আক্রমণ করছে, ওর থেকে আমি এটা ধৃষ্টতা শোনাবে, কিন্তু নরেনের থেকে আমি অনেক বড় নেতা। আমরা 16টা রাজ্যে কাজ করি। আমি সারা আসামের ইনচার্জ ছিলাম। পিআর রায়চৌধুরী আইসিসি মেম্বার, 2টো টার্মের লোকসভার ক্যান্ডিডেট। নরেনের এই ঔদ্ধত্য ভাষণ, যে পার্টির কিচ্ছু নেই, খালি 2-4টা লোক, 5 জন সিপিএম ছাড়া। আমাদের জোট সিপিএমের সাথে। সিপিএমকে ভাবতে হবে যে ওরা কার সঙ্গে থাকবে। কোচবিহার জেলায় যদি সিপিএম কংগ্রেসের সঙ্গে না থাকে, তাহলে আমার জেলায় 2টো সিট আছে, একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আরেকটা হচ্ছে জলপাইগুড়ি। কংগ্রেসের কর্মীরা ওখানেও নামবে না এবং সারা রাজ্যে এটার মেসেজ পৌঁছাবে। কোচবিহারের ভোট সিপিএম দিতে বাধ্য। ইন্ডিয়া জোটের প্রার্থী পিআর রায়চৌধুরী। সিপিএমকে ঠিক করতে হবে যে ও ইন্ডিয়া জোটে আছে কি ইন্ডিয়া জোটে নেই। আপনারা আবেদন জানিয়েছিলেন কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য, সেই জায়গায় কংগ্রেস আজকে প্রত্যাহার করেনি। কি বলবেন? এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমাদের বিশ্বাস ছিল এই কংগ্রেস সারা দেশের যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে বিজেপিকে দুর্বল করা, তৃণমূলকে দুর্বল করা, হারানোর যে লড়াই, এই লড়াইয়ে অন্তত এই বৃহত্তর স্বার্থে এটা মেনে নেবে। আমরা আজকেও যোগাযোগ করেছে আমাদের পার্টির জেলার সম্পাদক, আমাদের জেলা বামফ্রন্টের কনভেনার আজকেও যোগাযোগ করেছে, কিন্তু এখন আপনাদের কাছ থেকে জানতে পারলাম, আমরাও খোঁজ নিয়ে জানলাম কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করেনি। এই প্রত্যাহার না করাটা দুর্ভাগ্যজনক। প্রার্থীর যে ইলেকশন এজেন্ট রয়েছেন তিনি বলছেন যে প্রদেশ থেকে কোনো রকম নির্দেশ আসেনি এজেন্ট প্রত্যাহার। যদি এইরকম নির্দেশ না আসে থাকে, সেটা তো একই। যদি নির্দেশের মধ্যে দিয়ে প্রার্থী হয়ে থাকে, তাহলে কেন নির্দেশ দিল এখানে দাঁড়ানোর জন্যে? আবার নির্দেশ যদি দিয়ে থাকে, তাহলে প্রার্থীর নির্দেশ প্রত্যাহার কেন করলো না? এটা দুর্ভাগ্যজনক। এর দায় তো কংগ্রেসকে নিতে হবে।
আসন বন্টনের ক্ষেত্রে যে আপনাদের একটা জোট, সেই জায়গায় সেই জোটের ভবিষ্যৎ কি? না, ভবিষ্যৎ তো আসন ওইভাবে বোঝাপড়া জোট হয়নি। আমরা যে যেখানে লড়াই করতে পারবো, আমরা মনে করেছিলাম পুরুলিয়াতে বামপন্থীরা চাইতে হয়তো কংগ্রেস লড়াই করলে ভালো হবে। আমরা চাইছিলাম এখানে বামফ্রন্ট লড়াই করে সারা ভারত ফরওয়ার্ড ব্লক, আমরা সেই লড়াইয়ে বিশ্বাস করেছিলাম। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে যে যেখানে লড়াই করে প্রতিপক্ষকে দুর্বল করতে পারবে, তৃণমূল বিজেপিকে দুর্বল করতে পারে, এইটা একটা সার্বিক বৃহত্তর স্বার্থ। এই স্বার্থে যদি কোনো জায়গায় বুঝে উঠতে পারেনি, এই বোঝা উঠতে না পারা, এই দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে। এই দায়িত্ব তো আর বামপন্থীরা নেবে না। আমরা বামপন্থীরা বামপন্থীর পক্ষে লড়াই করব, আর সার্বিক অন্য জায়গায় যা আলোচনা হচ্ছে সেইভাবে হবে। এর প্রভাব কি অন্যান্য জেলাগুলোতে পড়বে? না, এর সঙ্গে অন্য জেলার সম্পর্ক নেই। এক এক জেলায় এক এক ইকুয়েশন হচ্ছে, এক এক রাজ্যে এক এক ইকুয়েশন, এর সঙ্গে পড়বে না। চিহ্নিত শত্রু চিহ্নিত হয়েছে, গরিব মানুষের শত্রু চিহ্নিত হয়েছে, দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে সারা দেশের মানুষ ভোট করবে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কোচবিহারও আছে, একইভাবে হবে। কোচবিহার লোকসভা কেন্দ্রে যেমন মেখলিগঞ্জ এবং তুফানগঞ্জ অন্য বিধানসভায়, আলিপুর এবং জলপাইগুড়ি বিধানসভায় পড়ছে এবং জেলা একটি, সেক্ষেত্রে কিছুটা কি ভোট? না, জলপাইগুড়ির জেলার যে অংশ মেখলিগঞ্জে আছে সেখানে আমাদের পার্টির যে প্রার্থী কাছি হাতুড়ি তারা সেখানে দেওয়া হবে। আমাদের তুফানগঞ্জের যেই অংশ আরএসপি আছে সেখানে আরএসপিকে ভোট, এখানে সিংহ আছে, সিংহ চিহ্নে ভোট হবে। এর প্রভাব পড়বে না। সাময়িক একটা প্রচার হচ্ছে, যার যার ভোট বামপন্থীর দিকেই পড়বে। আর বামপন্থী ভিত কোচবিহার জেলা, সেই ভিতে মানুষ আবার পুনরুদ্ধার হবে। মানুষ আবার ভোট দিতে পারলে, ছাপ্পা টাপ্পা এই সমস্ত যদি না হয়, সেটিং যদি না হয়, বামপন্থীরাই জিতবে কোচবিহার। কংগ্রেসের এই যে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, যার ফলে কি মনে করছেন বিজেপি কংগ্রেসের কতটা সুবিধা হবে? কিছু মানুষ বিভ্রান্তি হবে। সারা দেশে লড়াইয়ের ক্ষেত্রে যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এনডিএ, সেটা কিছু মানুষ বিভ্রান্তি হবে। আমাদের দায়িত্ব বাড়লো, আমরা এই বিভ্রান্তিকে কাটিয়ে উঠে বামফ্রন্টের পক্ষে মানুষের ভোট করানোর জন্য আমরা দায়ী হিসেবে পালন করব। আর কংগ্রেসকে এর উত্তর দিতে হবে মানুষকে। সারা দেশে এনডিএ হলো, এখানে কি করলে, সেই দায়িত্ব কংগ্রেস নেবে।